বন্ধুরা আবার চলে এসেছি ভোটার কার্ড কারেকশনের ব্যাপারটা নিয়ে। আগের দিন ডিসক্রিপশান দেখিয়েছিলাম আগে ভিডিওতে আপনাদেরকে। এই ভিডিওতে আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো যে কি করে একটা নতুন ভোটার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, ফার্স্টে আপনি এইখানে সাইন আপ করবেন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তো ভালো, লগ ইন করবেন, না তো আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য এখানে ফার্স্টে মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নাম্বারটা আপনি দেবেন, যেরকম একটা XYZ মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনার মোবাইল নাম্বারটা। তারপরে নিচে এই ক্যাপচাটা আপনি এন্টার করবেন। ক্যাপচাটা ঠিকভাবে এন্টার করবেন, ভুল না হয়, দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাকে একটা নামের জায়গা দেবে, যে নাম লেখার, ওখানে ক্লিক করবেন। একটা ওটিপি আসবে, ওটিপির থ্রুতে আপনার সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি নেক্সট স্টেপ করবেন, লগ ইন করবেন। যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি সাইন আপ করলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে পুনরায় লগ ইন করবেন। আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। লগ ইন হয়ে গেছে। ওখানে লগ ইন করার সময় একটা ওটিপি আসবে আপনার রেজিস্টার্ড নাম্বারে, তো ওইখান থেকে ওই ওটিপিটা দিয়ে আপনি লগ ইনটা করে নিতে পারবেন। এরপর আপনার বিভিন্ন ফ্যাসিলিটি আপনি ইউজ করতে পারবেন। আগেও বলেছিলাম আগের ভিডিওতে যে এখান থেকে আপনি এপিক কার্ড ডাউনলোড করতে পারেন, আপনি ফর্ম 6-এর মাধ্যমে নতুন ভোটার কার্ড করতে পারেন, ফর্ম 8-এর মাধ্যমে আপনি ভোটার কার্ডের যাবতীয় সমস্ত কিছু কারেকশন করতে পারেন, ফর্ম 7-এর মাধ্যমে আপনি ভোটার কার্ড যদি কারো ডিলিট করতে চান, কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকে তার আপনি কি মৃত্যু সার্টিফিকেটটা, ডেথ সার্টিফিকেটটা আপলোড করে আপনি সেটা করতে পারেন, অ্যাপ্লাই ডিলিট করে নিতে পারেন। তো আমরা এখানে করব যে নতুন ভোটার কার্ড কীভাবে করে। ফর্ম 6-এ আপনারা ক্লিক করব। ফর্ম 6-এ ক্লিক করার পর আপনারা দেখবেন যে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এইভাবে দেখতে পাচ্ছেন ফর্ম 6টা খুলে গেছে। এখানে প্রথমে আপনারা স্টেট সিলেক্ট করবেন, যে যার স্টেটে সেটা সিলেক্ট করবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল করলাম। এখানে বিভিন্ন জেলা দিয়ে দেবে, সেই জেলাগুলোর মধ্যে থেকে আপনি নিজের জেলাটাকে বেছে নেবেন। আমি বীরভূম বাছলাম। তারপরে দেবে কনস্টিটিউয়েন্সি, আপনি আপনার বিধানসভাটি সিলেক্ট করে নেবেন। যদি বিধানসভাটি জানা না থাকে, তাহলে আপনাদের যে গার্জেন তার ভোটার কার্ডে দেখবেন অবশ্যই বিধানসভার নাম লেখা আছে, সেখান থেকে আপনি অবশ্যই জেনে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, যে যখন বিধানসভাটা করবেন বা এই নতুন ভোটার কার্ডে যখন অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনার বাবা বা মা বা স্বামী, এই 3টে ব্যক্তির ভোটার কার্ডটা অবশ্যই লাগবে, সেটা খেয়াল রাখবেন। ঠিক আছে, আমি এই মুহূর্তে বিধানসভা সিউড়ি করে নিলাম। দেখে নিন, সিউড়ি করে নেওয়াতে এখানে বিধানসভার নাম্বার 285 দিয়ে দিল। এরপর নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে দেখুন ফার্স্ট নেম লিখতে বলেছে। সাপোজ আমি লিখে দিলাম এখানে NAZIBUR নাজিবুর রহমান। ঠিক আছে, আমরা এইভাবে লিখে দিতে পারি। দেখুন এখানে বাংলাতে আপনার নামটা চলে আসবে, নাজিবুর রহমান। এবার আপনার যদি বাংলাতে স্পেলিংটা যদি মনে হয় যে এখানে কিছু ভুল রয়েছে, আপনি অন্যভাবে নামটা লেখেন, তো এখানে গিয়ে আপনি সেভাবে টাইপ করে এডিট করে নিতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো। ঠিক আছে, এটাতে এমন কিছু সমস্যা হবে না। তারপর আপনি নেক্সট এখানে আপনার একটা ছবি আপলোড করবেন, যেই ছবিটা আপনার কি সাদা ব্যাকগ্রাউন্ডে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অবশ্যই হতে হবে। 2 MBর মধ্যে একটা ছবি আপলোড করে নেবেন, পাসপোর্ট সাইজ ছবি। এরপর আপনি নেক্সট করে নেবেন। নেক্সট করে নেওয়ার পর দেখুন নেক্সট স্টেপ হচ্ছে আপনার ফাদার। এখানে রিলেটিভগুলোর অপশন দিয়েছে, ফাদার, হাজব্যান্ড, ওয়াইফ। এখানে ফাদারের নাম লিখবেন। লিখে নেওয়ার পর এই জায়গাটাতে ফাদারের নাম লিখবেন। লিখে নেওয়ার পর আপনি নিচে চলে যাবেন, নেক্সট ক্লিক করে করে নিচে যাবেন। এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। মোবাইল নাম্বার আপনার যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছেন, পারলে সেই নাম্বারটাই দেবেন। আর এখানে ইমেল আইডিটা অবশ্যই আপনি দেবেন। ভবিষ্যতে কিন্তু ইমেল আইডি নিয়ে আপনার খুব সুবিধা হবে, ইমেল আইডি যদি দেওয়া থাকে ভোটার কার্ডে। তারপর নেক্সট ক্লিক করলেন, আধার নাম্বারটা দেবেন। আপনার আধার কার্ডে যে নাম্বারটা আছে পুরো আধার নাম্বারটা আপনি টাইপ করবেন, এখানে নেক্সট করবেন। আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল করবেন বা ফিমেল করবেন। তারপর নেক্সট করবেন। আপনার ডেট অফ বার্থটা লিখবেন। ডেট অফ বার্থটা সঠিকভাবে টাইপ করবেন, কোনো রকম ভুল যেন না হয়ে যায়। আর সেই ডেট অফ বার্থের সাথে আপনার যে ডকুমেন্টস, তার ডেট অফ বার্থের রেসপেক্টে যে ডকুমেন্টসগুলো, সেগুলো এখানে ক্লিক করবেন, বিভিন্ন ডকুমেন্টস চলে আসবে, সেগুলো আপলোড করে দেবেন। আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক, মাধ্যমিকের সার্টিফিকেট হোক, ডেট অফ বার্থ সার্টিফিকেট হোক, বার্থ সার্টিফিকেট হোক, আপনার যে কিছু যা সার্টিফিকেট আছে ডেট অফ বার্থের রেসপেক্টে আপনি এখানে আপলোড করে দেবেন, দিয়ে নেক্সট করে দেবেন। কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে আপলোডটা ম্যাক্সিমাম সাইজ কিন্তু 2 MB। নেক্সট আপনার এখানে অ্যাড্রেস চলে আসছে। অ্যাড্রেসে আপনি ক্লিক করলেন, হাউস নাম্বার যদি কিছু থাকে তো দেবেন, নাহলে 0 দিয়ে দেবেন।
আর ভিলেজ অর টাউন এখানে লিখবেন। এখানে আমরা যেরকম সিউড়ি করেছি সিউড়ি দেবেন, পোস্ট অফিস সিউড়ি দেবেন, ঠিক আছে? আপনার নিজের পোস্ট অফিস যেরকম আছে সেরকম আপনি দেবেন। এখানে নেক্সট হচ্ছে আপনার পিনকোডটা এন্ট্রি করবেন। তারপর আপনার তহসিল বা তালুকা বা মন্ডল কী আছে সেটা দেবেন। জেলা দেবেন, জেলা দেওয়ার পর ওয়েস্ট বেঙ্গল স্টেট দিলেন। নেক্সট আপনার অ্যাড্রেস প্রুফের রেসপেক্টে যে কোনো ডকুমেন্টস, আধার কার্ড হোক, ইলেকট্রিক বিলের কাগজ হোক 1 বছর পুরাতন হতে হবে, বা ব্যাংকের পাসবই 1 বছর পুরাতন হতে হবে, এই সমস্ত কিছু যাবতীয় ডকুমেন্টস আপনি এখানে দিয়ে আপলোড করে নিতে পারেন। দিয়ে নেক্সট করে নিলেন। এই জায়গাটা আপনার কিছু করার দরকার নেই, 9 নম্বর ক্যাটাগরিটা কিছু করার দরকার নেই, এখানে আপনি নেক্সট করে নিলেন। এইখানে আপনার এবার 10 নম্বর পয়েন্টটাতে আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা ফ্যামিলি মেম্বার। এখানে অবশ্যই আপনি আপনার বাবা অথবা মা অথবা স্বামীর নামটা প্রথমে এন্টার করবেন। নেক্সট এখানে রিলেশন এন্টার করবেন যে কে হচ্ছে সম্পর্কে, এবং তার ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। নেক্সট করে দিলেন, ঠিক আছে? তারপর আপনি এই জায়গাতে কতদিন ধরে আছেন সেখানে এখানে সিউড়ি লিখলেন, স্টেটটা ওয়েস্ট বেঙ্গল করলেন, এখানে বীরভূম করলেন। আপনি আপনাদের নিজের ইচ্ছা মতো জায়গা করবেন, এবং কত তারিখ থেকে আপনি আছেন আপনি এখানেই নিজের জন্ম সালটা লিখবেন, যে জন্ম কোন মাসে কোন সালে, দিয়ে এখানে প্লেসটা লিখে দেবেন যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন। সাপোজ আমি অ্যাপ্লাই করছি সিউড়ি থেকে, এখানে সিউড়ি করে দেবেন, নেক্সট করে দেবেন। এই ক্যাপচাটা নিচে এন্টার করবেন, এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট করে দেবেন। দেখবেন সাবমিট করার পর একটা নেক্সট অপশান আসবে যে সাইন ইন সাবমিট। ওখানে সাইন ইন সাবমিটে আপনি ক্লিক করবেন, আপনার আধার কার্ডের নাম্বারটা এন্টার করবেন, এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করবেন, আপনার ভোটার কার্ড অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন করার কিছুদিন পর আপনার একটা সঙ্গে সঙ্গে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে আপনি এখানে ট্র্যাক করতে পারবেন যে আপনার কতটা কী হলো, ভোটার কার্ডটা কতদূর কী হলো। এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি এন্টার করতে পারবেন, দিয়ে সাবমিট করতে পারবেন, আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। আর যদি দেখায় যে আপনার কমপ্লিটেড হয়ে গেছে, ভোটার কার্ড জেনারেট হয়ে গেছে, এপিক নাম্বার পেয়ে গেছেন, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এপিক নাম্বার দিয়ে হোক বা ফর্ম রেফারেন্স নাম্বার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আছে সেটা দিয়ে। এখানে এপিক নাম্বারটা দেবেন, এখানে আপনি স্টেট সিলেক্ট করলেন, দিয়ে আপনি সার্চ মারবেন, ভোটার কার্ডটা আপনার বেরিয়ে যাবে। এইভাবে আপনার ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। খুব সহজেই আপনি কিছুক্ষণের মধ্যে আপনি আপনার ভোটার কার্ড করে নিতে পারবেন। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার সাহায্য করবেন।